শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাল নতুন দিল্লিতে সমবায় ক্ষেত্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাল গুয়াহাটির সরকারি আয়ুর্বেদিক মহাবিদ্যালয় তথা চিকিৎসালয়ে পঞ্চকর্ম উৎকর্ষ কেন্দ্র ও রাজ্য ঔষধালয়ের নবীকরণ কার্যসূচির শুভারম্ভ। রাজ্যপাল গুলাবচাঁদ খাটারিয়া বরাক উপত্যকা সফরে দ্বিতীয় দিনে কাল করিমগঞ্জ জেলার সনবিল উৎসব সহ বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠান। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল নতুন দিল্লিতে সমবায় ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ শস্য সংরক্ষণ পরিকল্পনার একটি প্রকল্পেরও উদ্বোধন করেছেন। শ্রী মোদী বলেছেন যে বিশ্বের সর্ববৃহৎ শস্য সংরক্ষণ পরিকল্পনার অধীনে আগামী 5 বছরে সমগ্র দেশে 700 লক্ষ মেট্রিক টন শস্য সংরক্ষণের সুবিধাযুক্ত একটি পরিকাঠামো নির্মাণ করা হবে। এই পরিকাঠামো নির্মাণ করার জন্য 1,25,000 কোটি টাকার অধিক ব্যয় হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছে। এই প্রকল্পগুলিকে 11টি রাজ্যের 11টি প্রাথমিক কৃষি ঋণ সমবায় PAC এর অধীনে সক্রিয় রাখা হবে। একই সঙ্গে এই প্রকল্পের অধীনে গুদামঘর এবং অন্যান্য কৃষি পরিকাঠামো নির্মাণের জন্য সমগ্র দেশে অতিরিক্ত 500টি প্রাথমিক কৃষি ঋণ সমবায় গড়ে তোলার উদ্দেশ্যে শিলান্যাস করা হয়। খাদ্যশস্য সরবরাহ পদ্ধতিকে শৃঙ্খলার সঙ্গে গুদামগুলিকে নিরবচ্ছিন্নভাবে একত্রিত করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে খাদ্যশস্য সুরক্ষা পদ্ধতিকে সুদৃঢ় করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে লাভবান করে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সমবায়ের গুরুত্বের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেছেন যে সমবায় ক্ষেত্রে কৃষি প্রসার, খাদ্য, তৈল এবং ডালের আমদানি হ্রাস করা এবং ইথানলের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় ক্ষেত্রে সম্প্রসারণের জন্য সরকার বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সরকার 2 লক্ষের অধিক সমবায় সমিতি গঠনের জন্য লক্ষ্যমাত্রা ধার্য করেছে। তিনি সমবায় ক্ষেত্রে আমূল এবং লজ্জিত পাপড়ের ভূমিকার প্রশংসা করে বলেন যে সমবায় ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে 2017 সালের মধ্যে ভারত ক্ষুদ্র কৃষি ঋণ সমবায়ের সহায়তায় 100% শস্য মজুত করতে পারবে। সমবায় ক্ষেত্রকে আরও অধিক সক্রিয় করে তোলা এবং ক্ষুদ্র তথা প্রান্তীয় কৃষকদের সবলীকরণের লক্ষ্যে সরকার দৃষ্টিভঙ্গি সাহকর সে সমৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র দেশের 18,000 প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতিকে কম্পিউটারাইজেশন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কাল এই প্রকল্পগুলির উদ্বোধন করেছেন। এদিকে আসাম সরকার রাজ্যে বর্তমানে প্রযোজ্য আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন 1935 প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গুয়াহাটিতে গতকাল রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মাল্য বড়ুয়া মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন যে এখন থেকে আসাম মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1935-এর অধীনে মুসলিমদের বিবাহের পঞ্জীয়ন অথবা বিবাহ বিচ্ছেদের পঞ্জীয়ন করা যাবে না। এই আইন প্রত্যাহারের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যের 94 জন মুসলিম বিবাহ পঞ্জীয়ককে পুনর্বাসনের জন্য 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করা হবে বলে মন্ত্রী শ্রী বড়ুয়া জানিয়েছেন। এদিকে সামাজিক মাধ্যমের একটি পোস্টে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আসাম মন্ত্রিসভা পুরনো আসাম মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন প্রত্যাহার করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেছেন যে বাতিল হওয়া আইনে মেয়ের বয়স 18 বছর এবং ছেলের বয়স 21 বছর পূর্ণ না হলেও বিবাহ পঞ্জীয়ন করার সুবিধা প্রদান করা হয়েছিল। এই আইন বাতিল হওয়ার রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধ সহায়ক হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে আসাম মন্ত্রিসভার গতকাল দিসপুরে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের বুনিয়াদী পর্যায়ে শিক্ষার মাধ্যম হিসেবে ডিমাসা, রাভা, তিওয়া, কার্বি ও দেউড়ি ভাষা প্রবর্তন করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের প্রাথমিক শিক্ষাখণ্ডে মাতৃভাষা প্রবর্তনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মন্ত্রিসভা এই ভাষাগুলি প্রবর্তনের অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পরই মন্ত্রী জয়ন্ত মাল্য বড়ুয়া সাংবাদিকদের কথা জানান। তিনি আরও জানান যে মন্ত্রিসভা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, হুজাই জেলায় মণিপুরি ভাষাকে সহযোগী সরকারি ভাষা করার ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন। আসাম কৃষি বিদ্যালয়কে 2 ভাগ করে আসাম পশু চিকিৎসা ও মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গতকাল মন্ত্রিসভায় গ্রহণ করা হয়। এদিকে লোক নির্মাণ বিভাগের গৃহ ও জাতীয় মহাসড়ক শাখার ডিভিশন ও সাব ডিভিশনগুলি পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা সহ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে গ্রামাঞ্চল ছাড়াও শহরাঞ্চলে থাকা আত্মসহায়ক গোষ্ঠীর 3 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1935 বাতিল করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এই আইনের অধীনে বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হবে না।
এদিকে কেন্দ্রীয় সরকার বিকশিত ভারতের বিকশিত রেল কার্যসূচির অমৃত ভারত স্টেশনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী সোমবার অমৃত ভারত স্টেশনের শিলান্যাস করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ব্যবস্থার মাধ্যমে এই স্টেশনগুলির শিলান্যাস করবেন। এর অংশ হিসেবে রঙ্গিয়া রেল সংমণ্ডলের অধীনে স্টেশনগুলির উন্নয়নমূলক কাজেরও শ্রী মোদী ভার্চুয়ালি ব্যবস্থার মাধ্যমে শিলান্যাস করবেন। সম্প্রতি রঙ্গিয়া রেল বিভাগ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছে যে রঙ্গিয়া রেল সংমণ্ডলের 11টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে উন্নতিকরণ এবং 8টি রেল ওভারব্রিজ সহ বিভিন্ন পরিকাঠামোর শিলান্যাস করা হবে। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেল বিভাগ ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন, বক্তৃতা এবং রচনা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ কার্যসূচি নিয়ে আগামী 9 মার্চ গুয়াহাটি আসবেন। তিনি জোড়হাটে নির্মিত 125 ফুট উচ্চতা সম্পন্ন লাচিত বরফুকনের প্রতিমূর্তির উন্মোচন করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মুলেংমথিলি মাঠে একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। শ্রী মোদী লাখপতি দিদির সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতির কাজ দ্রুত গতিতে চলছে। এদিকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কাল গুয়াহাটি সরকারি আয়ুর্বেদিক মহাবিদ্যালয় তথা চিকিৎসালয়ে পঞ্চকর্ম উৎকর্ষতা কেন্দ্র এবং রাজ্য পর্যায়ের ঔষধালয়ের নবীকরণ কার্যসূচির শুভারম্ভ করেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশর মোহন্তের উপস্থিতিতে শ্রী সোনোয়াল মহাবিদ্যালয়টির তথ্য প্রযুক্তি গবেষণাগারের উদ্বোধন করেন। এই কেন্দ্রে স্নায়ুরোগ, পক্ষাঘাত, গেঁটেবাত, কোমরে ব্যথা ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা সেবা সহজলভ্য হবে। শ্রী সোনোয়াল বলেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের পরম্পরাগত ঔষধ তথা চিকিৎসা পদ্ধতির সম্প্রসারণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন যে এই পদক্ষেপের ফলে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে আয়ুষ ক্ষেত্রের সম্ভাবনা যথেষ্ট ত্বরান্বিত হয়েছে। সমগ্র অঞ্চলটিতে আয়ুর্বেদিক শিক্ষা তথা চিকিৎসা পদ্ধতি প্রসারের ক্ষেত্রে গুয়াহাটি সরকারি আয়ুর্বেদিক মহাবিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে 2014 সালের পূর্বে ভারতের আয়ুষ সামগ্রীর বাজার মূল্য ছিল 24,000 কোটি টাকা, কিন্তু বর্তমানে এই সামগ্রী বিশ্বব্যাপী 4,50,000 কোটি টাকার বাজার লাভ করতে সক্ষম হয়েছে। এদিকে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া কাল বরাক উপত্যকার সফরের দ্বিতীয় দিনে করিমগঞ্জ জেলার বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করেন। করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আসামের রাজ্যপালের সভাপতিত্বে কাল জেলা প্রশাসন বিভিন্ন বিভাগের প্রধান এবং নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যপাল শ্রী কাটারিয়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতির মূল্যায়ন করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর কার্যসূচি অনুসারে করিমগঞ্জ জেলার দেবদার গ্রামে অনুষ্ঠিত সনবিল উৎসবে রাজ্যপাল অংশগ্রহণ করেন। উৎসবে অংশগ্রহণ করে তিনি বলেন যে এই হ্রদটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এর আকর্ষণ আমাদের পর্যটনের প্রশ্নে অন্তর্ভুক্ত করা আবশ্যক। রাজ্যপাল শ্রী কাটারিয়া কাল করিমগঞ্জ জেলা সফর করে সন্তোষ ব্যক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা 11টায় আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্ব। আকাশবাণী দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট www.newsair.com নিউজ মোবাইল অ্যাপে এই অনুষ্ঠান প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডিডি নিউজের ইউটিউব চ্যানেলে যুগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। এই অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরে আকাশবাণী অনুষ্ঠানটির আঞ্চলিক অনুবাদ প্রচার করবে। রাত 8টায় আঞ্চলিক অনুবাদ পুনঃ প্রচারিত হবে। এদিকে নির্বাচন কমিশন রাজ্য সরকারগুলিকে 3 বছর কার্যকর সম্পন্ন করার পর যাতে ওই আধিকারিকদের জন্য জেলায় অথচ একই সংসদীয় আসনের অধীনে অন্য জেলায় বদলি করা না হয় এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে কাল কমিশন এই নীতি খুব শীঘ্রই কার্যকর করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কিছু কিছু রাজ্য সরকার পৃথক পৃথক জেলায় অথচ একই সংসদীয় আসনের অধীন জেলাগুলিতে আধিকারিকদের বদলি অথবা নিযুক্তি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে কমিশনের পূর্বের নির্দেশ অনুসারে হওয়া বদলি এবং নিযুক্তির ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। এদিকে করিমগঞ্জ জেলার সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর পারসন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি এবং ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটি থেকে এডিআইপি প্রকল্পের অধীনে আগামী মঙ্গলবার দিব্যাঙ্গদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে।
পাতারকান্তির রবীন্দ্র ভবনে আয়োজিত এই শিবিরে বিশেষজ্ঞরা বিনামূল্যে অনুদান এবং সামগ্রী প্রদানের জন্য হিতাধিকারীদের শনাক্ত করতে নথিপত্র যাচাই করবেন। শিবিরে অক্ষম ব্যক্তি যারা বিগত 3 বছর এবং শিশু যারা বিগত 1 বছরে সরকার দত্ত কোনো সামগ্রী গ্রহণ করেননি এবং এই প্রকল্পের যোগ্য তারা উপস্থিত থাকতে পারবেন। শিবিরে দিব্যাঙ্গদের আধার কার্ড, 2 কপি ফটো, অক্ষমতার প্রমাণপত্র, ইউডিআইডি কার্ড এবং 22,500 টাকা থেকে কম আয়ের সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। এদিকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে প্রতি বছরের ন্যায় এবারও নাগাদের প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত নাগা বিষ্ণু মন্দিরের 43তম বার্ষিক অনুষ্ঠান কাল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাঘী পূর্ণিমা তিথিতে আয়োজিত 2 দিনব্যাপী এই বার্ষিক অনুষ্ঠানে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে স্থানীয় জনসাধারণ সহ আসাম, মণিপুর, নাগাল্যান্ড থেকে আগত ধর্মপ্রাণ ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। পূজার্চনা ছাড়াও 2 দিনব্যাপী এই বার্ষিক কার্যসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।